আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে তোমাদের আজকে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির গুণ ও ভাগ, তার মধ্যে গুণ এর শেষের দিকে 25 নম্বর থেকে 28 নং পর্যন্ত সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। 25 নম্বরটা দেখো, দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমাদের এখানে এটা ডান পক্ষ, এটা আছে এটা বাম পক্ষ, এটা আছে ডান পক্ষ। বাম পক্ষ ডান পক্ষ সমান আমাদের দেখাতে বলছে। তাহলে ডান পক্ষ আমাদের দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর বাম পক্ষের আমাদের ক্লু দেওয়া আছে। কী দেওয়া আছে? এ ইকুয়াল টু দেওয়া আছে, বি এ ইকুয়াল দেওয়া আছে এবং বি ইকুয়াল দেওয়া আছে। তাহলে সমাধানে চলে যাই আমরা। আসো, কী বলছে এখানে দেখো, দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইকুয়াল দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। তাহলে বাম পক্ষ এ বি, আমাদের বাম পক্ষ ওই পাশে ধরে দেওয়া আছে, যেখানে এই পাশে এ বি। তাহলে এ বি আসি, এ বি ইকুয়াল, তাহলে এ বি আমাদের গুণ অবস্থা আছে, মাঝখানে কোনো চিহ্ন নেই, মান আছে গুণ অবস্থায়। তাহলে গুণ করে ফেলে চলো, এক্স স্কোয়ার এর মান মারি, ওই উপরে এক্স স্কোয়ার এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু মানে গুণ এক্স মাইনাস ওয়াই বি এর মান। হ্যাঁ, চলো গুণ করে দিই। সেই স্বাভাবিকভাবে গুণ করি আমরা, কি এক্স দেওয়া সব পুরোটা গুণ, এই এক্স দেওয়া পুরোটা গুণ মাইনাস ওয়াই দেওয়া পুরোটা গুণ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা, তারপরে আবার আসো। তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ার এক্স দিয়ে গুণ দিলে কি হয়? এক্স কিউব। আর এক্স দিয়ে এই এক্সে গুণ দিলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই কিউব। তাহলে এক্স স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই কী হয়? বাদ যায়, মানে জিরো। আর এক্স স্কোয়ার একই সদৃশ, তাহলে এটা বাদ যায়, তাহলে জিরো। তাহলে থাকলো কি আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এতে বোঝা যাচ্ছে কি আমাদের বাম পক্ষ এ বি ইকুয়াল কত? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমাদের ডান পক্ষ মিলে গেছে না? দেখো তো, এই যেখানে দেওয়া আছে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দুরা, তাহলে আমরা কি এ বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অথবা লিখতে পারো ইকুয়াল লিখতে পারো কি ইকুয়াল ডান পক্ষ, এটাও লিখতে পারো। অর্থাৎ এ বি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমাদের প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করেছি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দুরা, 26 নম্বরে আসি। এ ইকুয়াল দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল এ প্লাস বি হলে এ বি ইকুয়াল হোয়াট? এ বি ইকুয়াল টু কত? এখানে বাম পক্ষ ডান পক্ষ ধরলেও হবে, না ধরলেও হবে, এবং বাম পক্ষ ধরে করাই ভালো, কারণ বাম পক্ষ এবং ডান পক্ষ দেওয়া আছে, বা ডান পক্ষ কত আমাদের বলছে। এখানে ডান পক্ষ কত আমাদের বলছে, বাম পক্ষ ডান পক্ষ ধরে করলেও হবে, অথবা এ বি বের করে ধরলেও হবে। তাহলে বাম পক্ষ ধরতে করি, কত হয় দেখা দেখ। তো বাম পক্ষ এ বি ইকুয়াল দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি দিয়ে গুণ করে গুণ করে দাও। এ দেয় গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ দেয় এ বি গুণ করলে এ বি, তারপরে এ দেয়া বি করলে কী হয় দেখো তো, এখানে ভুল হয়েছে কি না? ভুল হয়েছে মনে হচ্ছে না। তাহলে দেখো গুণ করো এ দেয় এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, এ বি দেয়া মাইনাস এ বি স্কোয়ার বি দেয়া বি কিউব। তাহলে এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউব, এইটা হচ্ছে আমাদের ডান পক্ষ না লিখে অ্যান্সার লিখলেও আমাদের হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দুটো অঙ্ক আমাদের অলরেডি সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো তো? অশেষ ধন্যবাদ। তারপরের অঙ্ক যাই আমরা, আর 27 নম্বর সমস্যায় যাই। দেখাও যে লেখা আছে, দেখাও যে আমাদের সমস্যা দেওয়া আছে, দেখাও যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 1
এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা কিন্তু দেখাতে বলেছে, এটা আমাদের প্রমাণ করতে বলেন। ঠিক একই অঙ্ক, শুধু প্রমাণ করতে বলে আর দেখাও আছে এটা ইকুয়াল টু এইটা, অত কিছু নাই, আমাদের দেখাতে বলছে। তাহলে বাম পক্ষ দেখা নিই আমরা, বাম পক্ষ তো ডান পক্ষ হয় কিনা। বাম পক্ষ তুলে নিই, বাম পক্ষ তুলে নিই। তাহলে এ প্লাস 1 এ মাইনাস 1 এ স্কোয়ার প্লাস 1 এরা ইন্টু অবস্থায় তুলে নিই। তুলে নেওয়ার পরে এই দুটো আমরা গুণ করি, আগে এই দুটা গুণ করি। আমরা কীভাবে গুণ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যদি 1 গুণ 2 গুণ 3 থাকে, তাহলে আমরা কি করি, 2 একে 2, 3 দুগুণে 6, এই দুই আগে গুণ করে নিই, তারপরে যা হয় তারপরে এইটা গুণ করি, 3 দুগুণে 6, এভাবে তো গুণ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা ঠিক একইভাবে এইটাও তাই করব, আগে এইটা দিয়ে এটা গুণ করে নিব। দেখো এ দিয়ে এ প্লাস 1 মাইনাস 1 দিয়ে এ প্লাস 1 করে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে নিলাম এটা, তাহলে এ স্কোয়ার প্লাস 1। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এ দিয়ে গুণ দাও, এ দিয়ে এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস 1, এই মাইনাস 1 দিয়ে গুণ দিলে তাই না? তাহলে এইটা এ আর এ চলে গেল, যে বিয়োগ 0 আমরা 0 লেখার দিয়ে কেটে দিলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এ স্কোয়ার মাইনাস 1 থাকে এখানে, আর এ স্কোয়ার প্লাস 1 থাকে এখানে। তাহলে এইটা আমরা কি করব আমরা গুণ করব এবার। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কি করব, এ স্কোয়ার দিয়ে এটা প্রোডাক্ট গুণ দেবো আবার, প্লাস 1 দিয়ে প্রোডাক্ট গুণ করলাম না আগের মতো, ঠিক পূর্বেরটার মতোই। তাহলে কি এ স্কোয়ার গুণ করে এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করলে 1। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার চলে গেল, তাহলে কি এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল ডান পক্ষ। আমাদের উপরে কি প্রমাণ করতে বলছে, এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা কী লিখব, সমান ডান পক্ষ লেখি, তাহলে লিখব কি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এইবার আসো সর্বশেষ সমস্যা, কি বলছে 28 নম্বর সমস্যা। কি বলছে, দেখাও যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এইটা একইভাবে উপরের যেভাবে করলাম, নিচেরটা ঠিক একইভাবে আমরা করব। দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা পুরোটা নিয়ে নিলাম নিচে, বা সমাধানে চলে আসি আমরা, নিচে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা গুণ করবো প্রথমে, ঠিক উপরে যেভাবে করলাম, করার পর দেখো এটা করেছি এক্স দিয়ে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা রেখে দিছি। তারপরে দেখো এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ওয়াই দিয়ে এক্সে গুণ করলে মাইনাস এক্স ওয়াই প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম। গুণ করলে এইটা চলে যায়, আমরা অলরেডি সরাই দিছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে। এইটা দিয়ে এইটা গুণ করি আমরা, একইভাবে করব। এক্স স্কোয়ার দ্বারা এই পুরোটা গুণ করলাম, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আবার পুরোটা গুণ করলাম। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এই প্লাস চলে আসলে এইখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এই এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার মাইনাস যেহেতু আছে, এটা প্লাস আছে, আমরা 0 করব, কেটে দিব। তাহলে থাকলো কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 আমাদের কি দেখাতে বলেছে, দেখো তো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা আসি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের গুণ অধ্যায়টা, চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির গুণ ও ভাগ, এই অধ্যায়ের 4.1 অনুশীলনীর শেষ সমস্যার সমাধান করে দেওয়া হলো। এর পরবর্তী ক্লাস হবে কি 4.2 ভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যারা তোমরা এই ক্লাসটা দেখে ভালো লাগছে, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি
অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ সহায় হোক সবার জন্য।